This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে মুখ্যমন্ত্রীর বার্তা, বলা ভালো কড়া বার্তা, সার অব্যাহত জমি মাফিয়াদের দৌরাত্ম্য। খোদ আইনমন্ত্রীর এলাকাতেই শিকি আইন শৃঙ্খলা। আসানসোলে জমি মালিককে গলা টিপে মাটিতে ফেলে লাঠিপেটা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে আসে। বাড়ি বাড়ি ঘিরে ধরে 40 থেকে 50 জন দুষ্কৃতীরাই তাণ্ডব চালায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু 17 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কাউকে ন্যূনতম আটক পর্যন্ত করা যায়নি। আমি নিজের প্যাডে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি। সেই কমপ্লেনে যদি কপি চান আমি দিয়ে দেবো। সেই কমপ্লেন অনুযায়ী এই সমস্ত কাগজে ইনকোয়ারি করে নিশ্চয়ই এফআইআর হবে, এবং এফআইআর হলে যিনি ওই কাগজগুলো ফোর্জ করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে, এবং সেই মামলাতে যেই হোক এমনকি যদি আমার ভাইও থাকে তাহলে তার বিরুদ্ধে হবে, ধরা পড়বে এবং অ্যারেস্ট হবে। বাংলাদেশে ইউনূস নিজের দল গড়ার কথা ভেবে থাকলে বেশ খানিকটা সময় তিনি পেতে পারেন। হ্যাঁ, বাংলাদেশ হাইকোর্টে তাকে সেই সুযোগ এক প্রকার করে দেওয়ার পরিস্থিতি তৈরি করলো। হাইকোর্টের রায়ে বাংলাদেশে তদারকি সরকারের ব্যবস্থা ফিরছে। আবার সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে ভোট করাতে হয় তদারকি সরকারকে। কিন্তু হাইকোর্ট এখনো পর্যন্ত বলে দিয়েছে যে ইউনূস সরকার সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার, তদারকি সরকার নয়। ফলে ওই সময়ে পরিস্থিতি কিনতে পারলেন তিনি। দেখুন ডিটেল। অগাস্ট থেকে তদারকি সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এতদিন গোটাটাই ছিল অবৈধ। মঙ্গলবার হাইকোর্টের রায়ে বৈধতা পেল ইউনূসের তদারকি সরকার। 1996 সালে বাংলাদেশের সংবিধানে স্বীকৃত প্রথম তদারকি সরকার। দুই সরকারের মধ্যবর্তী নির্বাচন পরিচালনার কাজ ছিল তদারকি সরকারের। 2011 সালে পঞ্চদশ সংশোধনী এনে তদারকি সরকার ব্যবস্থা বাতিল করেন হাসিনা। কোর্ট সেই পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করল, অর্থাৎ তদারকি সরকারের বন্দোবস্ত বৈধতা পেল বাংলাদেশে। তবে কি তদারকি সরকারের মাথায় বসে থাকা ইউনূসের বিরাট পোয়াবারও, নাকি সংবিধানের আওতায় ঢুকে গিয়ে খানিকটা চাপই বাড়ল ইউনূসের ওপর? অন্তর্বর্তী সরকার সম্পর্কে হাইকোর্টের মন্তব্য, এটি তদারকি সরকার নয়, জনতার চাওয়ার ওপর তৈরি বিশেষ ব্যবস্থার সরকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব নেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করাতে হয়। ইউনূস সরকার যদি তদারকি সরকারের মর্যাদাই পায়, তাহলে সংবিধান মানা ছাড়া উপায় নেই। কি করবেন ইউনূস? তিনি যে আবার 25-এর শেষে নয়তো 26-এর শুরুতে ভোটের কথা বলে রেখেছেন। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহ যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশে, তাতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার এক শিক্ষাঙ্গনের কথা আপনাদের বলি, রণাঙ্গনও বলতে পারেন। মঙ্গলবার রাজ্যের 2 কলেজের ছবি দেখলে এই প্রশ্ন উঠতে বাধ্য। এসএফআই এর কর্মসূচিতে টিএমসিপি বাধা দিলে তুলকালাম কাণ্ড বেঁধে যায় বারাসত কলেজে। আর ঝামেলার মধ্যে পড়ে রক্তাক্ত হতে হলো একজন পুলিশ কর্মীকে। পরিস্থিতি সামলাতে র্যাফ নামাতে হলো সেখানে। অন্যদিকে নদিয়ার বেথুয়াডহরি কলেজ, সেখানে এক ছাত্রীকে কটূক্তি করাকে কেন্দ্র করে এবিভিপি এবং টিএমসিপির মধ্যে সংঘর্ষ, সেখানেও রক্ত ঝরল। শিক্ষাঙ্গনে ফের রাজনীতির রেশ। দুটি ভিন্ন ইস্যুকে ঘিরে মঙ্গলবার তুলকালাম বেঁধে গেল রাজ্যের 2 প্রান্তের 2 কলেজে। তিলোত্তমার দ্রুত বিচার চাই, সেই সঙ্গে দ্রুত ছাত্র সংসদ ভোটের দিন ঘোষণা করতে হবে। এই দাবিতে মঙ্গলবার সকালে মধ্যমগ্রামের চৌমাথা থেকে মিছিলের ডাক দিয়েছিল এসএফআই। মিছিল বারাসত কলেজের সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। কলেজ গেটের বাইরে এসএফআই সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করলে গেট বন্ধ করে পাল্টা স্লোগান দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। পুলিশ কিন্তু দুটো পক্ষকে সামনাসামনি হতে অনেকটা ছেড়ে দিয়েছে বলা যেতে পারে। অর্থাৎ একদিকে এসএফআই এই রাস্তা দিয়ে আসে, তারা এসে এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং এই বিক্ষোভ যখন চলছে, তারা যখন তাদের বিক্ষোভ দেখাতে শুরু করে, ঠিক সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ তারা ভেতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কথা কাটাকাটি থেকে এক সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। সংঘর্ষের মাঝে পড়ে এক পুলিশ কর্মীর মুখ ফেটে যায়। একজন এসএফআই কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ। মুখের মধ্যে এই জায়গাটা এসে লাগলো, আমার এই জায়গাটা এখন ব্লিড হচ্ছে। মানে এরা কি মানুষ না বর্বর সেটা এরাই জানে। একটা মেয়েকে মেরে ফেললো, আমরা এটা থামবো না, আমরা লড়াইটা করে যাবো। শুধু ওকে না, এরকম এই কলেজের ইউনিয়ন গুলোতে
এই কলেজের ইউনিয়নগুলোর আলমারিতে দেখলে বোঝা যাবে এখনো বোম পিস্তল এদের পাওয়া যাবে। ভেতর থেকে শুধু পুলিশকে না, আমাদের ছাত্র কমরেডদের আক্রান্ত করছে, সাথে পুলিশকেও আক্রান্ত করছে। বিচারের জন্য সিবিআই এর কাছে যাব, বিচারের জন্য কলেজ গেটে এসছে কি করতে? এদের ইচ্ছা করে এরা কলেজটাকে নষ্ট করার চেষ্টা করে। একজন পুলিশ কর্মী আহত হয়েছে, ওরা বলছে নাকি আপনারা এসএফআই এর লোকরা মেরেছে বাইরে থেকে, কলেজের ভেতর ঢিল মেরেছে। একটু পরে আমরা দেখাচ্ছি কলেজের ভেতর ঢিল মারা হয়েছে। এদের কাজ এই অপসংস্কৃতি, এর জন্য এরা কলেজ গেটে শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভাতেও শূন্য। পরিস্থিতির জন্য একে অন্যকে দুষতে থাকেন দুই সংগঠনের নেতারা। তৃণমূলের যদি এত তিলোত্তমার সুবিচারের জন্য এত তাদের ইচ্ছে হয় থাকে, তাহলে তৃণমূল কর্মীদের উচিত ছিল এসে এসএফআই এর মিছিল জয়েন করে বলা যে আমরা এই প্রশ্নে একসাথে সবাই মিলে অভয়ার সুবিচারের দাবি তুলবো। এসএফআই এর ব্র্যান্ডে, এসএফআই এর নামে, যেহেতু তাদের কলেজে তো কিছু নেই, তারা এইভাবেই চাইছে কলেজের ছাত্রছাত্রীদের কাছে তাদের নামটা একটু পরিচিত। পরিকল্পিত ভাবে তারা কলেজে আক্রমণ করতে গেছিল। আজকে তারা যদি বিচারের দাবি চায়, চাক না সিজিও কমপ্লেক্সে যাক। ঘটনার প্রতিবাদে বারাসতের আইকর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন এসএফআই সমর্থকেরা। পরিস্থিতি সামলাতে নামানো হয় র্যাব। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হলো নদিয়ার নাকাশিপাড়ার বেতুয়া ডহরি কলেজ। এখানে টিএমসিপি বনাম এবিভিপি বিজেপি ছাত্র সংগঠনের অভিযোগ, এক ছাত্রীকে কটূক্তি করছিল তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। তারা প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয় বলে এবিভিপির অভিযোগ। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় কলেজ চত্বর। সেমিনারের জন্য গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে একটা মেয়েকে থাপ্পড় মারলো একটা ছেলে, সংসারেরই ছিল সব ওরা। তারপরে আমরা বলতে গেলাম 2-3 জন মিলে যে মারছিস কেন, এরকম ওদেরকে টোলগেট করে মারছিস কেন। তারপরেই ওরা তেড়ে আসলো, বাঁশ দিয়ে রড দিয়ে যা পেয়েছে সেই দিয়ে মেরেছে, মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি যেটুকু খবর নিয়েছি, এই ঘটনা ব্যক্তিগত গন্ডগোল। এখানে পার্টির ঝান্ডাকে কেন্দ্র করে অথবা পার্টির কোনো মতাদর্শ কেন্দ্র করে এই গন্ডগোল নয়। কাজে যে গন্ডগোল করবে, যে যার সঙ্গে মারামারি করবে, তার দায় সে নেবে। যে দোষী সে শাস্তি পাবে। প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। ঘটনায় এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। দীপঙ্কর দাস, মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।